আব্বা, তুমি তো আমার জায়গা বিক্রি করে বিদেশ পাঠাইছিলা। 7-8 বছর বিদেশ থেকে আমি বাড়িতে এলাম। এখন তো আলহামদুলিল্লাহ টাকা পয়সা হয়েছে, কিন্তু আগের জমি তো আর ফিরে পাইতাম না। তাইলে আব্বা একটা কাজ করো, আমাদের তো বাড়ি ঘর করতে হইব, তুমি দেখো একটা জমিনি কিনা যায়। বাড়ি করতে হইলে তো জায়গা জমি কিনুই লাগবো। তবে আমার একজন পরিচিত লোক আছে, মোশারফ, ওনার কাছে গিয়া দেখি। উনি তো জায়গা জমি বেচা কেনা করে, ওনার কাছে গেলে একটা ব্যবস্থা হইব। তাইলে আব্বা তুমি আর দেরি করো না, তুমি আজকেই যাও। না, তুমি এখনই যাও ওনার কাছে, যায়া তুমি আলাপ করো জমির ব্যাপারে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতাছি, তুই বাড়িতে যা, আমি দেখি গা। আচ্ছা আব্বা। হ্যালো সুজন, হ্যাঁ এই যে আমি তোমার জায়গার বিষয়ে আলাপ করতেছি, বুঝছো? একটা লুক আর কথা দেখি, আইলে জায়গাটা বেচেলাম, তুমি নিশ্চিন্ত থাকো। আর জায়গা বেচা কিনা আমার লাগে 1-2 ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখি। আইসেন, বসেন। নান্নু ভাই, আপনার জায়গার বিষয়ে এটা কথা কইতেছি। ভালো একটা জমি আছে, বাড়িয়ে করতে পারবেন, ইচ্ছে করলে সাথে একটা পুকুর অথবা ফিশারি দিতে পারবেন। জায়গাটা কোন দিকে? আর এই উত্তরপাড়া শুক্র আলী মসজিদের ক্ষেত্রে লগের ক্ষেত্রে ওই জমির কাগজপত্র ঠিক আছে তো? কোনো যাই ঝামেলা নাই গে তো? আরে মিয়া, আমি জায়গা বেচে কিনা করি, যাই ঝামেলার ক্ষেত কি আপনি দেন, নিশ্চিন্তে কিনবেন, কোনো সমস্যা নাই। আরে এই বিশ্বাস তো আছে, এলাকি তো আইছি। তাইলে আমি গিয়ে এই জমির মালিক হলে গালা করতেছি, আপনারা টিয়া রেডি করুন। টিয়া পয়সার কোনো টেনশন নাই, টিয়া পয়সা ব্যাংকে জমা আছে। জমি রেডি হইলই ব্যাংকের থেকে উঠে দিয়া দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে কত রেডি হই, আপনি গিয়ে টিয়া রেডি করুন, আর আমি ওদের সবকিছু ওকে করতেছি। ঠিক আছে, আপনি জায়গার মালিকের লগে গিয়া দেয়া হরুন। আমি একটু পরে আমার স্যার হলে আইতাছে, জায়গাটা দেখতাম। আচ্ছা তাহলে কথা কিন্তু রেডি হই। হ্যাঁ, কথা এটি। আচ্ছা তাহলে সুজন ভাই, আপনার এই জমির বিষয়ে আমি আলোচনা করছি, ফাটি আইব ওখানে আপনি কত হলে সার বাইন ফাইনাল কথা কই। মোশারফ ভাই, আমার জমি 18 লাখ টাকা দাম হইতেছে, ঠিক আছে? 20 লাখ টাকা হইলে আমি সাইডে দেব। আমার চায়না একটা ইনপোর্ট আছে তো, এলাই জরুরি জায়গাটা বিক্রি করতে হইবে। ভাই, আপনি যদি আমার জায়গাটা 20 লাখ টাকা বিক্রি করে দিতে পারেন, আমি খুশি হই, আপনারা 50,000 টাকা দেন, ঠিক আছে? আমার খুব উপকার হইব ভাই, আমার টাকাটা জরুরি দরকার। আচ্ছা ভাই, কিছুক্ষণ পরে জমি কিনে লেগে ফাটি আইব। আচ্ছা এদের সাথে আমি আলাপ করবাম টাকা পয়সা বিষয়ে। আমনে কোনো কথা কিনে দেয়, আমনের 20 লাখ আমনে খালি ফাইল হয়েছে। আচ্ছা ভাই, তাহলে কথা রেডি হই, আমি যাই, ফাটি লই আইতেছি পরে, বুঝলেন? আচ্ছা অনান্য ভাই, আমি এই জমির কথা কইছিলাম, কত সুন্দর জমি, সামনে বাড়ি করবেন, পাশে ফিশারি করবেন, আর এই মেদিয়া রাস্তাও পাইবেন, কোনো সমস্যা নাই। এই জায়গাটার লগে এদের একটা বাড়িও আছে। আপাতত এদের ছোট একটা রাস্তা আছে, আইতার বাইন। ভবিষ্যতে এই রাস্তা তো বড়, এই জায়গার দাম আরো 10 গুণ হইব। আমি তোমার কাছে এইটাই আশা করছিলাম। জমিটা আমার খুব পছন্দ হয়েছে। কিরে, তোর কি পছন্দ হয়েছে না? আমার তো পছন্দ হয়েছে, তবে জমির কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে তুমি কথা কইয়া দাম দর ফুরাই লাও। এইটা তো হেলি বালা জানে, আমরা 2 নম্বরের মধ্যে ফালতো না। জমির দামাদামি লইয়া কোন টেনশন করি না দে। এই জমির দাম আর কয়েক কেন 24 লাখ টাকা হইতেছে। আপনারা যদি একদম 25 লাখ টাকা দেন, তা আলহামদুলিল্লাহ জাগা আপনারাই দেন। জমির কাগজপত্রের কোনো ঝামেলা নাই, ROCS মাঠ ফর্সা সব ঠিক আছে। সব যদি ঠিক থাকে, টিয়া পয়সা লই ওর টেনশন নাই। আমরা ব্যাংকে যাইম আর টিয়া উঠা লইয়াম। তুমি মালিকের লগে আলাপ করিয়া রেজিস্ট্রি কবে করবো যে এই তারিখটা লই আও। আমরা 2-4 দিনের মধ্যে এই রেজিস্ট্রিটা করে দিতাম চাই। কিরে, কি কস? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই, আমি কাগজপত্র সব রেডি করতেছি। কালকে বুধবার ব্যাংকেতে টিয়া সব রেডি করে নেন, বৃহস্পতিবারে আমরা রেজিস্ট্রি করে নিলাম, কারণ শুক্র শনিবারে পরে বন্ধ। তাইলে আমি এখন যাই, আমরা তাড়াতাড়ি টিয়া তুলুন। আব্বা, জমিটা আমার পছন্দ হয়েছে, সুন্দর আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আব্বা, অনেক কষ্টের কামাই দিয়া তোমার নামে একটু জায়গা কিনলাম, এখন আমার জীবনটা সার্থক মনে হইতাছে। ও বাবা, জায়গা তো হয়েছে, অন্ত জায়গাটা মাটিও বরণের কাম। আব্বা, ব্যাংকে মনে লাখ কানে টেহা আছে, তাহলে এই টেহাতে আপাতত মারি বড়ি, বাড়ির কাম পরে ধরবাম নে। রাহুন, কের মারি বড়ালতাছুন, কের বাড়ি করালতাছুন আমার জায়গার মাঝে। এই বেটা, 10 টাকা মানে জায়গা তো আমরা কিনে লইছি। ভাই, উচিত টেহা দিয়া জায়গা কিনছি, আর আমনে হঠাৎ করে আয় কইতাছেন আমনের জায়গা। আমনে কেডা? আমি কেডা মানে? এটা আমার নানার জায়গা, এখানে আমার মাছ জায়গা আছে। আমি এনে 2 ঘন্টা পাইয়াম। আমনে 2 ঘন্টা জায়গা পাইবেন মানে? আপনি যদি এনো জায়গায় পাইবেন তে আগে কি করছিলেন?
আমার মা বাচ্চা থাকতে আমার মা ওই জায়গা দিছে না, এখন আমার মা মারা গেছে। আমার মা মরার আগে কয়ে গেছি মা জীবিত থাকতে যাতে এই তো নাই, তাইলে এরা ভাই বোনের মধ্যে ঝগড়া হইব। এখন মা মারা গেছে, মামু মারা গেছে, এখন আমি আইছি, আমারটা আমি বুঝে নিতাম, এখন আমি 2 ঘন্টা ভাইয়াম। আব্বা কি কইতাছে এইলা? মোশারফ মিয়া কইছে এই জমির মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, তাইলে এখন কি বাইর হইতাছে এইগুলা? কিরে মোশারফে তো আমার লগে এরকম করার কথা না, এই বেজালে জমি আমরা টেন বেচছে। মুরব্বী জমি কিনার আগে যাচা বাছাই করতেন না, টেহা হয়েছে আর কিনে লাইছুন। আব্বা বুঝছি, এন ওয়ারিসের বিরাট ঝামেলা আছে, চলো এই মোশারফ মিয়ার কাছে যাই, চলো। আজাই দেখলাম না আমি বাচ্চা থাকতে জমি কেমনে নেই রান্নেরা। এ আমার লগে এরকম একটা বেমানি কথা হলো, এর আমি অত বিশ্বাস করলাম। এই মোশারফ মিয়া, তুমি আমার সাথে এরকম একটা দুর্নীতি করতে রো। কিসে চাচা মাথা গরম কথা কইতেছেন কে রে? এই নাকি একটা বেঞ্চ তোমার সিগারেট, তোমার আমি এত বিশ্বাস করলাম, তুমি আমার লগে এরকম একটা দুর্নীতি করতে রো। কি ব্যাপার? আমার লগে কি দুর্নীতি করছি আমি চাচা? তুমি আবার কইতেছ কি দুর্নীতি করছো? তুমি জানো আমার সারা বিদেশ থেকে কত কষ্ট করে টিয়া পয়সা কামাইছে, আর এই কত কষ্টের টিয়া দেয় জমিটা কিনছে, অনি জমির মধ্যে ওয়ারিশ আইছে। আপনার আব্বা কত বিশ্বাস করছে, আমি 7 বছর বিদেশ থাইকা তিলে তিলে টেহা পয়সা জমায়া শখ করে জমিটা কিনছি। আপনি নিজের মুখে কইছেন এই জমির মধ্যে কোনো ঝামেলা নাই, সব কাগজপত্র ঠিক আছে, তাইলে এখন জমিতে ওয়ারিশ আয়া দাঁড়াইছে। আর আমরা কুচখবর নিয়ে দেখছি তো এই জমির দাম 20 লাখ টিয়া, আপনি 20 লাখ টিয়া মূল্যের জমির আমার কাছে বেচছেন 25 লাখ টিয়া। আপনি আমরা লগে এরকম বেইমানিটা করতে পারলেন? কিয়া বলতো অল্প আরাম বছর বেড়া জমি বেচবো, আমি তোরাতে বেচছি, বিনিময়ে আমি কিছু প্রফিট পাইছি, এনো ঝামেলা কি আছে না? ঝামেলা না, তোমারে অত বিশ্বাস করি, তুমি সবকিছু বুঝো, এর লাগে তোমার সবকিছু তৈয়া আমরা জমিটা কিনছি, জায়গা কিনছি আমরা। আমরা গেছি জায়গা দেখতাম, জায়গার মাঝে মাটি ভরবাম, ওয়ারিশটা রায় কইতাছে আমরা নামে মামলা করবো, উচিত টিয়া দিয়ে আমরা মামলা খাইতাম। 20 লাখ টিয়া মূল্যের জমি আমার কাছে বেইমানি করে বেচছেন 25 লাখ টিয়া। আমি এত কষ্ট করে টিয়া পয়সা কামাইলাম, এই 7 বছর কষ্ট করছি বিদেশে, আর আপনি এনো 7 দিনে লাভ করে লেছেন 5 লাখ টিয়া। আপনার মতো এরকম দালাল থাকলে মানুষের জায়গা জমি কিনবো কেমনে? তুই লাভ করছ বালা কথা, আমার একটা বেজাল মুক্ত জমি দিতে, আর তুই আমার পয়সা দিয়া বেঞ্চ সিগারেট কাছার গাড়ি কিনে করো। তুই এই ঝামেলা ভাঙবে, আর নাইতে আমার এই 25 লাখ টাকা ফেরত দিবে, আর নাইতে তোরে আমি দেখবাম। আমার সারা কত কষ্ট করিয়া তিল তিল করে এই জায়গাটা কিনছে, আর তুই আমার সারা স্বপ্নটা সব নষ্ট করে দিলি। যদি পারেন জমির ঝামেলাটা ভাঙ্গেন, অনেক কষ্ট করে অনেক কষ্টের টিহা দিয়া জমিটা কিনছিলাম। এই সুজন কারা কিছে তুই বলে না আমার জমি বেচ চালাইছস? বেচছি কিছে হন? তুই কেউ রে কিছু না জানায়া জমি যে বেচ চালাইছস, এনে তো আমার মার ওরিশ আছে। তোর মার ওরিশ আছে না কি আছে এটা তো আমি জানি না। জন্মের পর থেকে দেখতেছি আমার বাপ এই কাজ করতেছে, এর লাগে আমার দরকার পড়ছে আমি বেচ চালাইছি। তোর কোনো সমস্যা? তুই কই লইব আমার মার জায়গা তুই আমার বুঝাই দে। এই বেটা তোর কি বুঝাই দিতাম, আমার বাপ বাচ্চা থাকতে আইলে না, আমার বাপ মরে গেছে সুযোগ লইতে আইছো না? ওরিশ বেটা। নিতা এই বেটা আমার মা তো আইছি নই, তোর বাপে তো দিছে না। আমার বাপে দিছে না, যা বাপেরটা বাপের লগে বুঝ, যা কয়বার ওইলো। করে কর। ওইলো বুঝবাম না, আমিও টানা করিস চিনি। আচ্ছা যা আচ্ছা, যা, যা, দেখলাম তুই না। কি করবি করিস যা।